গল্পের শুরুতে আমরা ড্যানি ডগ নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যার গলায় কুকুরের মতো একটি বেল্ট বাঁধা রয়েছে। ড্যানি একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে কুকুরের মতোই রাখা হয়। ছোটবেলা থেকে ড্যানিকে মানুষকে হত্যা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার গলা থেকে বেল্ট খুলে দেওয়ার সাথে সাথেই সে অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এবং একটি মেশিনের মতো মানুষকে মারতে শুরু করে। ড্যানি ততক্ষণ পর্যন্ত সবাইকে মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। বেল্ট খুলে দিলেই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক খুনি পশুর মতো তাকেই মেরে ফেলে। কিন্তু মালিক যেই তার গলায় আবার বেল্ট পরিয়ে দেয়, সে একেবারে শান্ত হয়ে যায়। যতক্ষণ ড্যানির গলায় বেল্ট থাকে সে কাউকে আঘাত করে না। লড়াইয়ের সময় ড্যানিও বেশ গুরুতর আহত হয়, কিন্তু তার মালিক ভিক্টর তাকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছে যে সে কোনো ব্যথা অনুভব করে না। আসলে ড্যানির মালিক ভিক্টর মানুষকে ধার হিসেবে টাকা দেয়। সময় মতো টাকা ফেরত না পেলে ভিক্টর ড্যানির বেল্ট খুলে দেয় এবং ড্যানি সেই সব মানুষদের মারধর করে। এরপর ভিক্টর সেই লোকটির কাছে গিয়ে টাকা আদায় করে এবং হুমকি দেয় যে পরের বার টাকা দিতে দেরি হলে সে ড্যানিকে থামাবে না। এরপর ভিক্টর ড্যানিকে আরো কয়েকজনের কাছে নিয়ে যায়, যাদের থেকে তার টাকা পাওয়ার কথা ছিল। যখন তারা টাকা দিতে অস্বীকার করে, ভিক্টর আবারও ড্যানির বেল্ট খুলে দেয়। এখানেও ড্যানি পাগলের মতো তাদের মারধর করে ভিক্টরকে টাকা উদ্ধার করে দেয়। ভিক্টরের এত কঠিন কাজ সহজ করে দেওয়া সত্ত্বেও ভিক্টর ড্যানিকে বিন্দু মাত্র সম্মান দেয় না। সে ড্যানিকে কুকুরের মতো ব্যবহার করে এবং সব সময় তাকে কুকুর ভেবে বকাবকি করে। এমনকি ড্যানির শোয়ার জন্য কোনো ঘর নেই, তাকে কুকুরের মতো একটি খাঁচায় বন্দি করে রাখা হয়। একদিন লড়াই শেষে ফেরার পর ভিক্টরের এক লোক দেখতে পায় ড্যানির মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। তাই পেছন থেকে স্যাম নামে এক ব্যক্তি আসে। স্যাম অন্ধ এবং সে একজন পিয়ানো শিক্ষক। পাশাপাশি স্যাম নষ্ট হয়ে যাওয়া পিয়ানো মেরামত করার কাজও করে। সে মূলত ওই পিয়ানোটি ঠিক করতেই সেখানে এসেছে। স্যাম ড্যানিকে নিজের কাছে ডাকে এবং তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ড্যানি কোনো উত্তর দেয় না। স্যাম ড্যানিকে বলে, আমি একজন পিয়ানো টিচার এবং আমি এখানে এই পিয়ানোটি ঠিক করতে এসেছি, তবে এখানে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। সে ড্যানিকে বলে যে সে পিয়ানোর অন্য পাশে যাচ্ছে এবং সে যখন বলবে তখন যেন ড্যানি পিয়ানোর বাটন চাপে। এভাবেই ড্যানি পিয়ানো বাজাতে থাকে এবং পেছন থেকে স্যাম পিয়ানোর সুর ঠিক করতে থাকে। পিয়ানো বাজাতে ড্যানির খুব ভালো লাগছিল এবং সেই আনন্দেই তার খেয়াল ওই লাল বাতির দিক থেকে সরে যায়। এরই মধ্যে স্যাম ড্যানিকে বলে, আমার কানে একটা টিকটিক শব্দ আসছে, তুমি কি শুনতে পাচ্ছ? এটা শুনে দ্রুত ড্যানি বাতিটার দিকে তাকায় এবং দেখে যে লাল বাতিটা জ্বলছে আর নিভছে। এটা দেখে ড্যানি দৌড়ে সরাসরি ভিক্টরের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুন্ডারা ভিক্টরকে পিটিয়ে আধ মরা করে ফেলেছে। ভিক্টর ড্যানির উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে গত আধা ঘন্টা ধরে লাল বাতি জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছিল। এখন ড্যানিকে শাস্তি দেওয়ার জন্য ভিক্টর তাকে নিজের আস্তানায় নিয়ে আসে। তাকে খাঁচায় বন্দি করে ভিক্টর ভাবতে থাকে যে ড্যানিকে কি কঠিন সাজা দেওয়া যায়। এমন সময় ভিক্টরের এক লোক এসে জানায় যে তার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। ভিক্টর তখন কারোর সাথে দেখা করার মতো অবস্থায় ছিল না, তাই সে মানা করে দেয়। কিন্তু তার লোক যখন বলে যে ওই ব্যক্তি অনেক ধনী এবং তার কাজ করলে প্রচুর টাকা পাওয়া যাবে, তখন সে তাকে ভেতরে আসার অনুমতি দেয়। লোকটি ভেতরে এলে দেখা যায় সে আর কেউ নয়, সেই টম যে কয়েকদিন আগে ড্যানির লড়াই দেখেছিল। টম ভিক্টরকে বলে, আমি তোমার ফাইটারকে লড়তে দেখেছি, ওর লড়াই করার ক্ষমতা অসাধারণ, তাই আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। সে জানায় যে সে প্রতি মাসে একটি লড়াইয়ের